আমাদেরকে বলি, আজকে প্রচণ্ড খাটনি আছে। মানে এখন বাজে মনে হয় অনেকটাই বাজে, 4:30, এখন 4:30 মতন বাজে। তো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এই দিকটা আগে দেখে নাও। ঠিক আছে, এই দুটো বালতি ফাঁকা হয়েছে আপাতত। আজকে 2-3 দিন ধরে যে যে কাচাকাচি করেছি সেগুলো সবই বালতিগুলোতে রাখা ছিল। এটা বালতিতে বালতিতে গামলায় রাখা ছিল। এই জায়গাটার পরিস্থিতি একদম ভয়ঙ্কর হয়েছিল। তো ভাঁজ তো করতেই হতো। তো সেই জন্য বসে বসে এতক্ষণ ধরে এই গামলাটায় যা আছে শীতের জামা কাপড় সব রয়েছে। আর একটা দুটো হচ্ছে কি ওর বাবার আর হাফ প্যান্ট রয়েছে যেটা নিচে যাবে। আর বেডশিট অ্যান্ড কাভারটা রয়েছে। এটার মধ্যে পাপানের সমস্ত জামা কাপড় যেগুলো রেগুলার ওয়্যার সেগুলো রয়েছে। তো এইগুলো হচ্ছে কি পাপানের বাবার আর আমার নাইটি টাইটি সবগুলো এর মধ্যে রেখেছি। এগুলো এখন সব একটু আলনাতে ট্রান্সফার করব। মানে আলনাতে বসে বসে গোছালাম জন্য এখানটা সব এইভাবে রেখেছি। এবার ধরে ধরে যার যার জায়গায় সেগুলো ভাগ ভাগ করে রাখবো। এটা আমার এই কাভারে যাবে। এটা আমার কুর্তি আর লেগিংস আছে এর তলা একটা। এখানে পাপানের বাবার ইনারওয়্যার। এখানে পাপানের স্কুলের ড্রেস। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে আমার বেডশিট। আর এইখানটায় যে যে জিনিসগুলো আছে 3-4টে জিনিস। এখানে 3টে, একটা আমার অলরেডি পাপানকে দিয়ে জ্যাকেট ওখানে নিয়েছি। এগুলো আমার সেলাই করে উঠাতে হবে। তো ওই জন্য সেলাই করবো বলে আলাদা রেখেছি। এই হচ্ছে গিয়ে এতক্ষণের প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টার কাজের ফলাফল। তার আগে আমার এখানে দেখতে পাচ্ছ কিছু আহ এই যে বই খাতা দেখতে পাচ্ছ। এটা ছিল আমার এখানে যে একটা সিঁড়ির এখানে দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাই। এই পাশটা একটা কাবার্ড, মানে এই বাথরুমের তলা একটা কাবার্ড মতন আছে। ওটা অ্যাকচুয়ালি ওয়েস্ট রুম আমার, ওয়েস্টেজ রুম বলতে পারো। ওইখানে সব জিনিসপত্র রাখি। আর কিছু একটা টাবের গামলা, বড় গামলার মধ্যে পাপানের পুরনো কিছু বই খাতা আমি রেখে দিয়েছিলাম অ্যাজ এ স্মৃতি হিসেবে। এবার দেখা যাচ্ছে সেই বই খাতা যদি স্মৃতি হিসেবে প্রত্যেক বছর রাখতে যাই, প্রচুর বই খাতা হয়ে যায়। ঠিক আছে, তা আমার ঘরে সেরকম কোনো এক্সাক্ট জায়গা নেই যে একটা কাবার্ড থাকবে তার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে এটা রাখতে পারবো। তো আপাতত তাই জন্য কিছু বই খাতা ওখান থেকে সিলেক্ট করে বাতিলের খাতায় রাখলাম। আর কিছু প্রত্যেক ক্লাসের একটা একটা করে বই খাতা বা ওর হ্যান্ডওয়ার্কের কাজ, একটা ডিকশনারি, ইভেন আমার যে কম্পিউটার আমি শিখতাম যখন বিয়ের আগে, তখনকার যে লেসন বইগুলো, ওগুলো খুব কাজের জিনিস। ওইগুলো ডায়েরি আমি আর পাপানে ফার্স্ট হাতে করে দিয়েছিল যে স্লেটটায়, সেটাকে আমি রেখেছি যে এগুলোকে কোনো একটা জায়গায় আমি সেটেল করব। তো সেটেল এই এতক্ষণ ধরে এই কাজগুলো আমি করলাম। তো এভাবে আস্তে আস্তে এই মাসটা জুড়ে আমি মোটামুটি ক্লিনিংয়ের কাজই করব বলতে পারো। তো এটাই আমি আপডেট দিতে আসলাম। ফাইনালি আজকে সিলিন্ডার এসছে। দীর্ঘ কতদিন বাদে, 4 দিন। হ্যাঁ, 2 তারিখে, 3 তারিখে শেষ হয়েছিল। 3, 4, 5, 6, আজকে 4 দিন। মানে হাফ রান্নার পরে সিলিন্ডার এসছে। এনাকে নমস্কার। বাবা সত্যি এনার জন্য আমাদের হাহাকার লেগে গেছিল। বুঝতে পেরেছি আমাদের জীবনে কতটা জরুরি এনার অস্তিত্ব। ঠিক আছে, ডবল সিলিন্ডার থাকা সত্ত্বেও আমি কানা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু, এখন গুড আফটারনুন বাই দ্য ওয়ে। এখন বাজে 1:10। হ্যাঁ, 1:10। তো এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। যে যেখান থেকে দেখছো সুস্থ আছো, ভালো আছো। আমি এখানে খুব ভালো আছি। শুধু একটাই হচ্ছে গিয়ে রান্নাবান্নার একটু অসুবিধা হচ্ছিলো তো কদিন ধরে। এই ব্লগ সেভাবে শ্যুট করছিলাম না, কী দেখাবো। দুকুর 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 করে রান্না হচ্ছে। আর রান্না সেরকম কিছু রান্না বাড়িও করিনি। একটা সেদ্ধ, একটা মাছের ঝোল, ভাত, এই হচ্ছে গিয়ে ব্যাপার। কারণ ইন্ডাকশানে কত আর কি আর করব। আর যতক্ষণে করব ততক্ষণে অনেক টাইম হয়ে যায়। আর আজকে ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা।
আজকে সেরকম রোদ ওঠেনি, গত 2-3 দিন যাবৎ ভালো রোদ ছিল, কিন্তু আজকে আবার মেঘলা। তো যাই হোক, একদিন মেঘলা একদিন, এখন সরস্বতী পুজো অবধি এরকমই ওয়েদার থাকবে, এটা বোঝাই যাচ্ছে। কোনো ঠান্ডা যাবে যাবে করেও আবার ফিরে আসে। কম্বল ওঠাবো ওঠাবো করেও কেচে কুচে নিয়েছি অনেক জামা কাপড় শীতের, সেগুলো আলমারিতে তুলে রেখেছি। এখন যে কটা আছে ওইটুকুর মধ্যে দিয়েই কাজ চালানোর চেষ্টা করব, আর নতুন করে কিছু গায়ে দেবো না, এই হচ্ছে ব্যাপার। আর সেদিনকে মাছ এনেছিলাম, জলটা ঘোলা ছিল, আমি তোমাদের দূর থেকেই দেখাচ্ছি, দাঁড়াও, দেখতেই পাচ্ছ জলটা একটুখানি ঘোলা ঘোলা লাগছে, মানে গ্রিনিশ ভাব লাগছে। এই জলটা হচ্ছে কি আরো ঘোলা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, যার কারণে তোমাদের সাথে শ্যুট করে শেয়ার করে নিয়ে এই উইডোগুলো আবার এনেছি। আর আমার ওই উইডোগুলোকেই, ওই টেট্রাগুলোকেই ভালো লাগে, এগুলোকে এনেছি। আর আগের মাছগুলো হচ্ছে কি এইদিকে সরু সরুগুলো যে দৌড়াদৌড়ি করছে এরা, তো অল্প ছিল কারণ ওয়েদার ঠিক ছিল না বলে আমি এগোলাম। তো লাইটের দোকানে, এই তো অ্যাকোরিয়ামের দোকানে বললাম, দাদা আমি জল, নতুন অ্যাকোরিয়াম আমি ব্ল্যাক কুচো পাথর দিয়েছি, তো ওটা অনেক পরিষ্কার করে দেওয়ার পরেও জলটা না ঘোলা হয়ে যাচ্ছে, আর ফিল্টারও ওয়াশ করা আছে, তবুও জলটা ঘোলা হয়ে যাচ্ছে। কারণ কি, তখন বললো যে 24 ঘন্টা আপনারা লাইট জ্বালান অ্যাকোরিয়ামে। আমি বললাম হ্যাঁ, আগে জ্বালাতাম না, তবে এই নতুন অ্যাকোরিয়ামটা হওয়ার পরে জ্বালাই, বলে ওইটাই দিনে 4 থেকে 5 ঘন্টা ম্যাক্সিমাম জ্বালান, ওই ঘোলা ভাবটা কেটে যাবে। তো 2 দিন ধরে তাই করেছি, দেখছি আস্তে আস্তে ফিল্টার হয়ে যাচ্ছে জলটা। আর একটা ক্রোকোডাইল এনেছে, ওই গায়ে যে শ্যাদলাগুলো পড়ে সেগুলোকে ও খেয়ে নেয় নিজে থেকেই, তো অতটা পড়ে না। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি, গোলা অবস্থায় কী শেয়ার করব। তো এখন জলটা একটু পরিষ্কার হয়েছে তাই শেয়ার করলাম। আর এখন আমার রান্না বান্না মোটামুটি হয়েই গেছে, শুধু একটু ভাজাভুজি করার বাকি রয়েছে। তো এই পর্যায়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করছি। তার আগে বলি, মাইক্রোওভেনটা ছিল দেখতেই পাচ্ছ, সেটা এখন ঠিক করার জন্য আজকে লোক এসেছিলো অনেক দিন ধরে। ওই যে দেখো, ওই যে ভিতরে, ঠিক আছে, মাইক্রোওভেনটা ওখানে রেখেছে, খোলা অবস্থায় আছে। আর এখানে কি কি রান্না বান্না করেছি, কি কি কাজ করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাসনগুলো সব বেরিয়েছিল, সব মাজা হয়ে গেছে, এগুলো এখন এখান থেকে গিয়ে ঝুড়িতে ট্রান্সফার করব। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি রান্না বান্না হয়েছে। এখানে তো সিম দিয়ে ডাল দেখতেই পাচ্ছ, আর এখানে হচ্ছে গিয়ে কালকের একটু ভাত ছিল সেটুকু, আর এখানে করেছি হচ্ছে গিয়ে মাছের ঝোল, ঠিক আছে, কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর নিচে রয়েছে ভাত। আর কিছু ভাজা করব, সেটা কি করব এখনো ঠিক করিনি, করে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। খেয়ে বেরিয়ে গেছে মাছ ভাজা দিয়ে, ভাত দিয়ে খেয়ে বেরিয়ে গেছে, ওর মাছের ঝোল খেতে চায় না, মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে মেখে খেয়ে বেরিয়ে গেছে। আর এখন আমি গরম জল বসাবো, আর গরম গরম ভাজবো যখন খাবো। আর মেনলি এখন আজকে আসার কথা হচ্ছে গিয়ে আমার ননদের বরের, ওরা আসবে একটু দরকারে কাজেই আসবে, তো এখনও এসে পৌঁছায়নি, আসবে এর মধ্যেই চলে আসবে। তো তোরা আসলে পরে গরম গরম ভাজবো, তারপরে খেতে দিয়ে দেবো ওটা। তার আগে আমি একটুখানি ক্যাবিনেটটা পরিষ্কার করে নিই। তো চলো কাজগুলো করে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো ফাইনালি ভাবলাম যে পেঁয়াজিটাই করে নিই, কারণ আমার ননদের বর বেগুনই খায় না, বেগুন খায় না, ননদও খায় না, তো ভাবলাম যে বেস্ট চয়েস পেঁয়াজিটা করলেই হয়ে যাবে। তো পেঁয়াজিটা করে নিচ্ছি। পাপান দেখো কাকতাড়ুয়া বানিয়েছে, তিল ধনুক বানিয়েছে, এখানে ঘুঘু পাখিটা বাসা করছে, ওই ওখান থেকে আসে না। কোনো প্যান্ট বানালেও আসবে, তোকে ভয়ই পায় না ওরা, তোর কেজি, তার মানে তোকে ভয় পাচ্ছে না। বাবাই চলে আসো না বাবাই, ভালো লাগছে না। এটা তো আমি এখন স্যাম্পল বানিয়েছি, এইটাকে দিয়ে আরো কত কিছু। তুই এখানে 12-24 ঘন্টা দাঁড়িয়ে থাকি এরকম ভাবে, তো দেখবে আসবে। আমি এখন পটি করবো। এ গুড ইভিনিং বন্ধুরা। আজকে বিকেলে সকালে যা ভাত টাত করেছিলাম সবাই উঠে গেছে, তাই এখন
এই একটু ভাত বসিয়েছি আমার ছেলের জন্য। মাছের ঝোল আমাদের দুজনের মতন আছে, মাছ আছে, আর ওর বাবারা তো রুটি খাবে। মা আর মানে পাপানের বাবার জন্য বেগুন পোড়া, টমেটো পোড়া দিয়েছি, এগুলো দিয়ে রুটি খাবে। তো এইটা করে নিচ্ছি। সন্ধেবেলায় চাটা খেয়ে নিয়েছি, চা বিস্কুট আছে, পাপারও চা খেয়েছে। মাঝে মাঝে একদিন দিন দিই চা। তো চা আর টোস্ট খেয়েছি। আর এখন আসলাম এগুলো রান্নাঘরে, টুকটাক চায়ের বাসন যা ছিল মেজে টেজে নিয়েছি। আমার ননদরা মানে তখন কটা বাজে, 4:30 নাগাদই চলে গেছে। মেয়েটাকে একটু খাইয়ে নিয়ে চলে গেছে, ঘুমিয়েছিল, চলে গেছে, কারণ আমার ননদের বরের আবার নাইট ডিউটি, তো সেই জন্য চলে গেছে। তো এই তো ছিল আজকের সারা দিনটা। আর এখন বেগুন পোড়া করে তারপরে রুটি করবো, আটা মাখবো, আটা মেখে রুটি করব। আর কিছু কাজ আছে, দেখি যদি ইচ্ছা হয় সেটা করে নিতে পারি। আর আজকে ইচ্ছা আছে কিছু ব্লগ এডিটিং করার, কারণ এতদিন ধরে এইটা ওটা কাজ করার জন্য আমি কিছু ব্লগ ট্লগ করতে পারি, মানে ব্লগ শুট করেছি, এডিটিং করে উঠতে পারিনি। মানে একটা আলসেমি কাজ করছিল, তো সেই জন্য আজকে ইচ্ছা আছে একটু এডিটিং করে রাখা। আর পাপা ওদিকে খেলছে, তো মানে খাওয়ার শেষ নেই, এ হচ্ছে ব্যাপার। চলো করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একবারে সব রুটিগুলো করেই রাখলাম, যেখানে কিছুটা রেখেছি এই ড্রামটা খালি হয়ে গেছে, এটাকে এখন মাজবো, আটার ড্রাম। আর এটার মধ্যে রুটিগুলো রাখছি, ধুয়ে ধুয়ে রাখবো। আমার বাবার আসতে একটু দেরি হয়, সেই 11:30 বেজে যায়, অতক্ষণ বাদে এসে আবার রুটি বানাতে গেলে আবার টাইম লাগে। বাবা এটা কি লাগলো, যাই হোক, ধুয়ে ধুয়ে রাখবো, আর মাকে এখনই খেতে দিয়ে দেবো। আমাদের রুটি ভীষণ ছোট আর পাতলা হয়, মোটা রুটিটা খায় না, ছোট সাইজ খেতে পছন্দ করে। মার দুটো, বাবার পাঁচটা পাতলা পাতলা রুটি, একে ওদের পেঁয়াজ দিয়ে লঙ্কা পোড়া, টমেটো, তেল, নুন, একটু মিষ্টি দিয়ে মেখে নিয়েছে। মা শুধু পেঁয়াজ ছাড়া খেয়েছে। আর এখানে ওর বাবার জন্য রুটিগুলো ঝুড়ির মধ্যে শুকোতে দিয়েছিলাম, ভিজিয়ে, এখন ভিজিয়ে দেবো, নরম থাকবে। এটাকে এখন রেখে দেবো ওই ঘরে নিয়ে গিয়ে টেবিলে। আর এখানে একটু গরম জল বসিয়েছি, সকালে গরম জল বসিয়েছিলাম এই ক্যাবিনেটটা ধোয়ার জন্য, মাইক্রোওভেনের। তো ভাবছি এখন ধুয়ে নেবো, তখন টাইম পাইনি, তো এখনই ধুয়ে নেবো, কারণ হয়তো কালকে আমার দেরি হয়ে যাবে। ভাতটা উঠিয়ে নিয়ে এগুলোকে মেজে নেবো, ব্যাস হয়ে যাবে। এটা ততক্ষণ গরম হোক, ততক্ষণ এগুলো মেজে নিচ্ছি।